রে মা, কিন্তু আমি এমন এক নবীর সন্ধান পেয়েছি, ওই নবীর কাছে গিয়া যদি হাতে হাত রাইখা কালেমা পড়ি গো মা, আমার আল্লাহ আমার দুনিয়া তো দামি বানায় দিবে, পরকালেও জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। মা বাবা এই কথাগুলো মানতে রাজি না। মা বাবা সালমান ফার্সিকে ঘরের ভিতর নিয়া, ঘরের ভিতর দরজা জানালা লাগায় আবদ্ধ করে ফেলছে। দরজার নিচ দিয়া খাবার দেয়, ইতিহাস সাক্ষী দেয় মা বাবা খাবার দিলে সালমান ফার্সি খাবার খেতে পারে, আর না দিলে খাবার খেতে পারে না। হজরতে সালমান ফার্সি দিন যায় রাত যায় আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল। সালমান ফার্সি কবে মদিনায় যাইবে, মক্কায় যাইবে, পাগল পাড়া হয়ে রয়েছে, রাস্তার দিকে তাকায় থাকে। কিন্তু নিষ্ঠুর মা বাবা সালমান ফার্সির হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগায়া সালমান ফার্সিকে গৃহবন্দী করে ঘরের ভিতর আটকায় রাখছে, বের হইতে দেয় না, মানুষের সঙ্গে কথা বলতে দেয় না। এই যে এমন অবস্থায় দিন যায় রাত যায়, একদিন মার মনের মধ্যে মায়া ঢুকছে, মা সন্তানের চেহারাটা দেখার জন্য দরজাটা খুইলা ঘরের ভিতর ঢুকার পর সালমান ফার্সি মায়ের পায়ের মধ্যে জড়ায়া ধরা চোখের পানি ফালায় গুনগুন গুনগুন করে কান্দে, মা গো আমার একটা বারের জন্য একটু সুযোগ করে দাও না, আমি মক্কায় চইলা যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদারটা একটা বারের জন্য লাভ করি। মা কথা শুনে না, মা সালমান ফার্সিরে ছাড়তে চায় না। সালমান আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে মুহাব্বতের পাত্র কে? সেই মুহাম্মদ, যে মুহাম্মদের জন্য ঘর ছাড়বি, বাড়ি ছাড়বি। কি সে ধর্ম, যে ধর্মের জন্য মা বাবার হারায় ফেলবি? আরে সালমান, তোর কি মা বাবার কথা মায়া লাগে না? মা বাবার কথা স্মরণ হবে না? এ সালমান, কেমনে তুই মা ফালায়া থাকবি, বাবা ফালায়া থাকবি? আরে সালমান, আমি মা তো তোরে তাই রেখা থাকতে পারবো না। সালমান ফার্সি চোখের পানি ফালা কান্না করে আর ডাক দিয়া কই, মা গো একটা বারের জন্য আমাকে একটু সুযোগ করে দাও না। মার অন্তরের মধ্যে মায়া জন্মায় গেল, ভালোবাসা জন্মায় গেল। মা সালমান ফার্সির হাতের ডান্ডা বেড়ি খইলা দেয়। সালমান ফার্সিকে যখন মা ছুইটা ছোটার সুযোগ করে দিছে, সালমান ফার্সি দৌড়া সিরিয়ার বাজারে চলে গেছে। সিরিয়ার বাজারে গিয়া দেখে আরবের বিভিন্ন ব্যবসায়িক কাফেলারা বাণিজ্যিক কাজে লিপ্ত। সিরিয়ার ওই কাফেলাগুলোর কাছে যায়, ওই বাণিজ্য মেলার কাছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানওয়ালাদের কাছে গিয়া, ওই কাফেলাওয়ালাদের কাছে গিয়া ডাকতেছেন আর বলতেছেন, তোমরা কারা গো? এখানে আরব থেকে আসছো, আরবের কাফেলা, মক্কার কাফেলা, এমন কেউ কি আছো নি? আমাকে একটু তথ্য দিবা কি? একটা কাফেলার কাছে গেলে তথ্য তারা দেয় না, তারা বলে আমরা আরব থেকে আসি না, দূরেরটার কাছে যাও। আর একটু দূরে গিয়া জিজ্ঞাসা করে, তোমরা কারা গো? আমাকে একটু আরবের কাফেলার সন্ধান দিবানি। বলে আমরা আরবের কাফেলা না, আর একটু সামনের দিকে যাওয়া হোক। আর একটু সামনের দিকে যায় আরবের একটা কাফেলা যখন পাইল, ইহুদি এক কাফেলার সঙ্গে সালমান ফার্সি তার আকুতি মনের ব্যর্থ করলো। সালমান ফার্সি মনের কথাগুলো ওই যে কাফেলার ইহুদি ব্যক্তির কাছে যখন বর্ণনা করলো, ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলো, যে লোকটা মুহাম্মদ আমাদের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরোধিতা করে, ওই মুহাম্মদের কাছেই যুবক যাইতে চায়। না না, যুবকটাকে যাইতে দেওয়া হবে না। আরে যুবক, তুই কি মুহাম্মদের কাছে যাইবি? হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হইব। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, ইহুদি কাফেলার সর্দার ডাক দিয়া কয়, রে যুবক, তোরে যে আমরা এই সিরিয়া থেকে মক্কায় নিয়ে যাব, তোর কাছে কি অর্থ করি আছেনি? সালমান ফার্সি ডাক দিয়া কয়, না না, আমার কাছে কোনো অর্থ করি নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালমান ফার্সি কাফেলার সর্দারকে ডাক দিয়া কয়, ও সর্দার, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাফেলার মধ্যে কাজ করব, বাণিজ্যিক কাজে একটু শ্রম দেব, আমাকে কর্মচারী হিসেবে কাজ করাইবেন, যতদিন প্রয়োজন কাজ করান, কাজ করায়া ওই কাজের যে বিনিময় আসে, ওই বিনিময় আপনি নিয়ে যাবেন, তার বিনিময়ে আমাকে এই পারস্য তাইকা, এই সিরিয়া তাইকা মক্কায় পৌঁছায়া দিবেন। এবার ওই যে ইহুদি কাফেলার পণ্ডিত মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, এই যুবকটারে আমরা কাজে লাগাই, যুবকটারে 15 দিন কাজে
কাজে লাগায় নির্ধারিত যে পরিমাণ অর্থের প্রয়োজন অর্থ তার কাছ থেকে নিয়ে আনিল। ওই যে আরবের ওই কাফেলার বেদিন যুবক, ওই কাফেলার সর্দার ইহুদি ব্যক্তিটা আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সিকে আরবে নিয়ে গেছে, নিয়ে সহজ সরল মানুষটার আবারও আরেকজনের কাছে গোলাম হিসাবে বিক্রি করছে। কি করছে? গোলাম হিসাবে বিক্রি করছে। প্রথম তো 15 দিন খাটায় টাকা উপার্জন করছে, এরপরে সাধারণ মনে করা, ব্যাককেল মনে করা, নির্বোধ মনে করা আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালমান ফার্সিরে আরেক মালিকের কাছে বিক্রি করা আবারও টাকা নিছে। ওই মালিক এখন ছাড়ে না। দিন যায় রাত যায়, ওই মালিক খাবার দিলে খাইতে পারে, বরণ পোষণ দিলে বরণ পোষণ গ্রহণ করে, কিন্তু হঠাৎ করে সালমান ফার্সি কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা এবং রাত্রির বেলা নীরবে নির্জনে একাকিত্ব অবস্থায় মক্কার চত্বরে ঘুরে, অলিতে গলিতে ঘুরে ঘুরে রহমাতুল লিল আলামিনের সন্ধান খুঁজে। কোথায় গেলে মদিনাওয়ালা নবীরে পাবে? ওই যে তৌরাতের পণ্ডিত বলে দিয়েছিল, সালমান মক্কায় গিয়া যদি তুমি বলো তুমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হইবা, মক্কার বেঈমান কাফেররা তোমাকে কালেমা পড়তে দিবে না, হত্যা করে ফেলবে। সাবধান, তুমি নীরবে নীরবে নিপীড়নে একা একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান খুঁজবা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান যেদিন পাওয়া যাইবা, তুমি মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, এরে সালমান, হ্যাঁ, এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ এমন একটা ধর্ম রেখেছে যে ধর্মের পক্ষে মহান আল্লাহ নিজেই স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। মুসলমান ভাড় আমার, এই জন্য সালমান ফার্সিকে ইহুদি পণ্ডিত ডাক দেয়া কয়, আরে সালমান, হ্যাঁ সত্য কথা এটাই, ইহুদি ধর্মের চেয়ে দামি আর একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। জোরে এখন কি ধর্ম? ইসলাম ধর্ম। সালমান ফার্সি ডাক দেয়া কয়, ওই ইসলাম ধর্মের সন্ধানটা আমি কেমন করে পাবো? ইহুদি পণ্ডিত ডাক দিয়া কই, সালমান, আমি তোমাকে ইসলাম ধর্মের সত্য ধর্মের সন্ধান দেব, কিন্তু শর্ত হলো তুমি এই কথাটা কারো কাছে বলতে পারবা না, গোপন রাখবা। যদি তোমাকে আমি এই সত্য ধর্মের সন্ধান দিয়েছি, এই কথাটা তৌরাতের অন্যান্য পণ্ডিতরা জানে, তৌরাতের ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরা যদি জানে, আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। না না, সালমান ফার্সি বলেন, কাউকে বলবো না, আপনি আমার সত্য ধর্ম, সত্য নবীর সন্ধান দিয়া দেন, আমি সত্য ধর্ম গ্রহণ করব। সালমান ফার্সি ডাক দিয়া কয়, ও তাওরাতের পণ্ডিত, জলদি করে আমাকে সত্য ধর্মের তত্ত্ব সন্ধানটা দিয়া দেন। তাওরাতের পণ্ডিত ডাক দিয়া কয়, এর নজন যুবক, এমন একজন নবীর সন্ধান তোমাকে এখন দেব। ওই নবীর বাড়ি হলো মক্কার কুরাইশে, বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হলেন আমেনা, তার নাম জমিনের মধ্যে মুহাম্মদ, আসমানের মধ্যে আহমদ, যিনাকে আল্লাহ আখির জামানার নবী বানাইছে। ইসলাম ধর্ম যার হাত দ্বারা দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে, ওই আখির জামানার হাতে কালেমা পড়ে মুসলমান হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দামি, পরকালে মুক্তির ফয়সালা করে দিবে। মুসলমান ভাই আমার, এই যে কথাগুলো, নবীজির পরিচয়, নবীজির ডিটেলস যখন দেওয়া হইল, আল্লাহর নবীর এই কথাগুলো, বর্ণনাগুলো সালমান ফার্সির মনের মধ্যে এমনভাবে ঢুকছে, এমনভাবে মায়া জন্মাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় গেলে পাবো? ও তাওরাতের পণ্ডিত, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনার তত্ত্ব এতক্ষণ দিলেন, সত্য ধর্মের কথা বললেন, ওই সত্য নবীরে কোথায় গেলে পাবো? সালমান ফার্সির কথার জবাবে ইহুদি পণ্ডিত ডাক দিয়া কই, সালমান, ওই যে সিরিয়ার জমিনে দেখবা বিশাল একটা বাজার হয়, ওই যে বাজারের মধ্যে সাপ্তাহিক ওই বাজার মেলার মধ্যে আরব থেকে বহু ব্যবসায়ী কাফেলা আসে, তারা এসে এখানে বাণিজ্যিক কাজ করে, আবার তারা তাদের গন্তব্যে
চলে যায়, ও সালমান তুমি সিরিয়ার কোনো একটা কাফেলার সঙ্গে যা মিলা যাইবা, আরবের কোনো একটা কাফেলার সঙ্গে মিলা তুমি আরবে ডুইকা যাইবা, গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করে খুঁজা বের করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আল্লাহু আকবার। সালমান ফার্সিকে তত্ত্ব দেওয়ার পর সালমান ফার্সি দৌড়া বাড়িতে গেছে। রাত যায়, দিন যায়, সালমান ফার্সির ঘুম হয় না, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। কবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান পাবে, কবে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে। সালমান ফার্সি চোখের পানি ফালায়া কান্না করে মা বাবা ডাক দিয়া কই, সালমান কেন কান্না করো, কান্নার কারণটা কি? সালমান ফার্সি ডাক দিয়া কই, মা গো আমারে বিদায় দাও, আমি তোমাদের কাছে আর থাকবো না, আমারে ছেড়ে দাও। মা বলে, কেন তোমাকে ছেড়ে দেব, কোথায় যাইবা? সালমান ফার্সি ডেকে বলে, মা গো আমি সত্য ধর্মের সন্ধান পেয়েছি, ইসলাম ধর্মের সন্ধান পেয়েছি। ও মা আমি সত্য ধর্মের যে সন্ধান পেয়েছি, মা গো আমি ওই সত্য ধর্ম গ্রহণ করার জন্য আমি পারস্য থেকে মক্কায় চলে যাব। সালমান ফার্সির মা এটা সহ্য করতে পারেন নাই, দৌড়া স্বামীর কাছে সালমান ফার্সির বাবার কাছে বলল, ও সালমান ফার্সির বাবা শুনছনি, তোমার সালমান তো আমাদেরকে ফালায়া পারস্য থেকে মক্কায় চলে যাবে, কে বুঝি নবী হইছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ার জন্য মা ছাড়বেন, ঘর ছাড়বেন, বাড়ি ছাড়বেন, বাবা ছাড়বেন। ও সালমান ফার্সি তুমি কি একটা বারের জন্য মার কথা মনে করবা না? তুমি কি একটা বারের জন্য বাবার কথা স্মরণ করবা না? মা বাবা ত্যাগ করা নিজের মাতৃভূমি ফালায়া মক্কায় কেমন করে যাইবার, মক্কায় কেমন করে থাকবা? আরে সালমান তোর কি মা বাবার জন্য মায়া লাগে না, দয়া লাগে না? সালমান ফার্সি চোখের পানি ফালায়া কান্দে আর কই, মা গো হ্যাঁ তোমার জন্য তো মায়া লাগে, বাবার জন্য মায়া লাগে। আরে মা কিন্তু আমি এমন এক নবীর সন্ধান পেয়েছি, ওই নবীর কাছে গিয়া যদি হাতে হাত রাইখা কালেমা পড়ি গো, আমার আল্লাহ আমারে দুনিয়া তো দামি বানায়া দিবে, পরকালেও জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। মা বাবা এই কথাগুলো মানতে রাজি না। মা বাবা সালমান ফার্সিকে ঘরের ভিতর নিয়া, ঘরের ভিতর দরজা জানালা লাগায় আবদ্ধ করে ফেলছে। দরজার নিচ দিয়া খাবার দেয়, ইতিহাস সাক্ষী দেয় মা বাবা খাবার দিলে সালমান ফার্সি খাবার খেতে পারে, আর না দিলে খাবার খেতে পারে না। হজরতে সালমান ফার্সি দিন যায় রাত যায় আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল। সালমান ফার্সি কবে মদিনায় যাইবে, মক্কায় যাইবে, পাগল পাড়া হয়ে রয়েছে, রাস্তার দিকে তাকায় থাকে। কিন্তু নিষ্ঠুর মা বাবা সালমান ফার্সির হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগায়া সালমান ফার্সিকে গৃহবন্দী করে ঘরের ভিতর আটকায় রাখছে, বের হইতে দেয় না, মানুষের সঙ্গে কথা বলতে দেয় না। এই যে এমন অবস্থায় দিন যায় রাত যায়, একদিন মার মনের মধ্যে মায়া ঢুকছে, মা সন্তানের চেহারাটা দেখার জন্য দরজাটা খুইলা ঘরের ভিতর ঢুকার পর সালমান ফার্সি মায়ের পায়ের মধ্যে জড়ায়া ধরা চোখের পানি ফালায় গুনগুন গুনগুন করে কান্দে, মা গো আমার একটা বারের জন্য একটু সুযোগ করে দাও, আমি মক্কায় চইলা যাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিদারটা একটা বারের জন্য লাভ করি। মা কথা শুনে না, মা সালমান ফার্সিরে ছাড়তে চায় না। সালমান আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে মহাব্বতের পাত্র কে সেই মুহাম্মদ, যে মুহাম্মদের জন্য ঘর ছাড়বি, বাড়ি ছাড়বি? কি সে ধর্ম যে ধর্মের জন্য মা বাবার হারায় ফেলবি? আরে সালমান তোর কি মা বাবার কথা মায়া লাগে না, মা বাবার কথা স্মরণ হবে না? এ সালমান কেমনে তুই মা ফালায়া থাকবি, বাবা ফালায়া থাকবি? আরে সালমান আমি মা তো তোরে তাই রেখা থাকতে পারবো না। সালমান ফার্সি চোখের পানি ফালা কান্না করে আর ডাক দিয়া কই, মা গো একটা বারের জন্য আমাকে একটু সুযোগ করে দাও না। মার অন্তরের মধ্যে মায়া জন্মায় গেল, ভালোবাসা জন্মায় গেল। মা সালমান
ফার্সির হাতের ডান্ডা বেড়ি খইলা দেয়। সালমান ফার্সিকে যখন মা ছুইটা ছোটার সুযোগ করে দিছে, সালমান ফার্সি দৌড়া সিরিয়ার বাজারে চলে গেছে। সিরিয়ার বাজারে গিয়া দেখে আরবের বিভিন্ন ব্যবসায়িক কাফেলারা বাণিজ্যিক কাজে লিপ্ত। সিরিয়ার ওই কাফেলাগুলোর কাছে যায়, ওই বাণিজ্য মেলার কাছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানওয়ালাদের কাছে গিয়া, ওই কাফেলাওয়ালাদের কাছে গিয়া ডাকতেছেন আর বলতেছেন, তোমরা কারা গো? এখানে আরব থেকে আসছো, আরবের কাফেলা, মক্কার কাফেলা, এমন কেউ কি আছো নি? আমাকে একটু তথ্য দিবা কি? একটা কাফেলার কাছে গেলে তথ্য তারা দেয় না, তারা বলে আমরা আরব থেকে আসি না, দূরেরটার কাছে যাও। আর একটু দূরে গিয়া জিজ্ঞাসা করে, তোমরা কারা গো? আমাকে একটু আরবের কাফেলার সন্ধান দিবানি। বলে আমরা আরবের কাফেলা না, আর একটু সামনের দিকে যাওয়া হোক। আর একটু সামনের দিকে যায় আরবের একটা কাফেলা যখন পাইল, ইহুদি এক কাফেলার সঙ্গে সালমান ফার্সি তার আকুতি মনের ব্যর্থ করলো। সালমান ফার্সি মনের কথাগুলো ওই যে কাফেলার ইহুদি ব্যক্তির কাছে যখন বর্ণনা করলো, ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলো, যে লোকটা মুহাম্মদ আমাদের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরোধিতা করে, ওই মুহাম্মদের কাছেই যুবক যাইতে চায়। না না, যুবকটাকে যাইতে দেওয়া হবে না। আরে যুবক, তুই কি মুহাম্মদের কাছে যাইবি? হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হইব। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, ইহুদি কাফেলার সর্দার ডাক দিয়া কয়, রে যুবক, তোরে যে আমরা এই সিরিয়াতেই মক্কায় নিয়ে যাব, তোর কাছে কি অর্থ করি আছেনি? সালমান ফার্সি ডাক দিয়া কয়, না না, আমার কাছে কোনো অর্থ করি নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালমান ফার্সি কাফেলার সর্দারকে ডাক দিয়া কয়, ও সর্দার, আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাফেলার মধ্যে কাজ করব, বাণিজ্যিক কাজে একটু শ্রম দেব, আমাকে কর্মচারী হিসেবে কাজ করাইবেন, যতদিন প্রয়োজন কাজ করান, কাজ করায়া ওই কাজের যে বিনিময় আসে, ওই বিনিময় আপনি নিয়ে যাবেন, তার বিনিময়ে আমাকে এই পারস্য তাইকা, এই সিরিয়া তাইকা মক্কায় পৌঁছায়া দিবেন। এবার ওই যে ইহুদি কাফেলার পণ্ডিত মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, এই যুবকটারে আমরা কাজে লাগাই। যুবকটারে 15 দিন কাজে লাগায় নির্ধারিত যে পরিমাণ অর্থের প্রয়োজন, অর্থ তার কাছ থেকে নিয়ে আনিল। ওই যে আরবের ওই কাফেলার বেদিন যুবক, ওই কাফেলার সর্দার ইহুদি ব্যক্তিটা আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সিকে আরবে নিয়ে গেছে, নিয়ে সহজ সরল মানুষটারে আবারও আরেকজনের কাছে গোলাম হিসাবে বিক্রি করছে। কি করছে? গোলাম হিসাবে বিক্রি করছে। প্রথম তো 15 দিন খাটায় টাকা উপার্জন করছে, এরপরে সাধারণ মনে করা, ব্যাককেল মনে করা, নির্বোধ মনে করা আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালমান ফার্সিরে আরেক মালিকের কাছে বিক্রি করা আবারও টাকা নিছে। ওই মালিক এখন ছাড়ে না, দিন যায় রাত যায়, ওই মালিক খাবার দিলে খাইতে পারে, বরণ পোষণ দিলে বরণ পোষণ গ্রহণ করে, কিন্তু হঠাৎ করে সালমান ফার্সি কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা এবং রাত্রির বেলা নীরবে নির্জনে একাকিত্ব অবস্থায় মক্কার চত্বরে ঘুরে, অলিতে গলিতে ঘুরে ঘুরে রহমাতুল লিল আলামিনের সন্ধান খুঁজে। কোথায় গেলে মদিনাওয়ালা নবীরে পাবে? ওই যে তৌরাতের পণ্ডিত বলে দিয়েছিল, সালমান, মক্কায় গিয়া যদি তুমি বলো তুমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হইবা, মক্কার বেঈমান কাফেররা তোমাকে কালেমা পড়তে দিবে না, হত্যা করে ফেলবে। সাবধান, তুমি নীরবে নীরবে নিপীড়নে একা একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান খুঁজবা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান যেদিন পাওয়া যাইবা, তুমি মুহাম্মাদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আবার ডাক দিয়া বলে, ও তাওরাতের পণ্ডিত, আপনি যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কায় গেলে তাকে পাবো, আমি তাকে চিনব কেমন করে? আর তিনি যে সত্য নবী, তিনি যে হক নবী, আমি এটা বুঝবো কেমন করে? আল্লাহ নবীর সাহাবী সালমান ফার্সিকে ওই তওরাতের পণ্ডিত ডেকে ডেকে বলে, রে সালমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন, তিনার মধ্যে 3টা নবুয়ত রিসালতের 3টা নিদর্শন থাকবেন, 3টা নিদর্শন থাকবেন। 3টা নিদর্শন যখন দেখবা, তুমি
আর দেরি করবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এবার সালমান ডাক দিয়া কয়, ওরে তাওরাতের পণ্ডিত, বলেন না তিনটা নিদর্শন কি কি হইতে পারে, তিনটা শর্ত কি কি হইতে পারে। তাওরাতের পণ্ডিত সালমান ফার্সিকে জানা দিল, সালমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী যিনি হবেন, আল্লাহ পাক তিনার ডান বাহুর মধ্যে, কোন বাহুর মধ্যে? ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল মেরা দিছে, রিসালাতের একটা সিল মেরা দিছে। তিনি যে শেষ নবী, তিনি যে আখিরি জামানার নবী, তিনি যে শেষ নবী, এই যে সিলটা নবীজির ডান বাহুর মধ্যে মারা, এটা হলো এক নাম্বার। আরে সালমান, 2 নাম্বার নিদর্শন হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন তিনি সদগার মাল গ্রহণ করবেন না, সদগা খাবেন না। নবীজি সদগা গ্রহণ করেন না, সদগার মাল খায় না। আরে সালমান, 3 নাম্বার নিদর্শন হইল যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইবেন আখিরি জামানার নবী, সদকা গ্রহণ করেন না, হাদিয়া ছাড়েন না। সুবহানাল্লাহ। 3 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিয়া গ্রহণ করেন, হাদিয়া ছাড়েন না। এজন্য তো বলা হয়েছে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। নবীজি সদগার মাল গ্রহণ করতেন না। যখন কেউ নবীজিকে সদগার মাল দিতেন, নবীজি সে সদগার মাল কি করতেন? সাহাবা ইকরামদের মধ্যে, গরিব গুরাবাদের মধ্যে বন্টন করে দিতেন। বলেন আল্লাহু আকবার। ভাড়া আমার সালমান ফার্সি ওই আরবের বেঈমান বেদিনের গড়ে কাজ করে। একদিনের ঘটনা, খেজুর গাছে কিংবা খেজুর বাগানের মধ্যে গাছ পরিচর্যা করে একজন কৃষক ঘোষণা দিয়া গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা চত্বরে বসে বসে মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়, একদিনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। মানুষ দলে দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা হইতেছে। এই যে খবরটা সালমান ফার্সির কানে যখন পৌঁছাইলো, সালমান ফার্সি দৌড়ায়া খানায়ে কাবার সামনে গিয়া দেখে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনগুন গুনগুন করে মধুর কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি নবীজির কাছাকাছি গিয়া তাকায়া দেখে আল্লাহর নবীর সেই নুরানি চেহারাটা দেখা যায়। আমার নবী সুঠাম দেহের অধিকারী, যার চেহারাটা দেখতে গোলাপের পাপড়িন নেই ছিল। আমার নবীর চোখের ভেওয়াগুলো ছিল টান টান, নবীজির মাথার চুলগুলো ছিল কুকরানো কুকরানো। আল্লাহ নবী রহমতে আলম নবী গুনগুন গুনগুন করে কালেমা পড়ে মুসলমান হয় মানুষ। নবীজির গুনগুন কোরআন তিলাওয়াত শুইনা মধুর কণ্ঠের তিলাওয়াতের মাধ্যমে অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। সালমান ফার্সি মনে মনে এবার চিন্তা করলো, মুহাম্মদের সন্ধান যেহেতু পেয়েছি, তাওরাতের পণ্ডিত তো 3টা নিদর্শন দিয়েছিল, 3টা শর্ত বলেছিল, 3টা নিদর্শন যার মধ্যে দেখবা সেই কি তিনি হবেন সত্য নবী, তিনি আখিরে জামানার নবী। আর দেরি করবা না, তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এবার সালমান বুদ্ধি করেন, সে যে কাজ করছে উপার্জিত সম্পদ থেকে কিছু উপটোকন নবীজির জন্য সদকা হিসাবে নিয়ে গেল। নবীজির সামনে গিয়া দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার সদকার উপটোকন গ্রহণ করবেননি? নবীজি নিজের হাতে গ্রহণ কইরা উপস্থিত সাহাবা ইকরামদের মধ্যে বন্টন করে দিয়া দিছে। আল্লাহ নবী প্রমাণ করা দিল, সাহাবীরা রে, আমি নবী সদকার মাল গ্রহণ করি না। ধরো তোমাদের একজন ভাই তোমাদেরকে সদকার কিছু মাল দিয়েছে, এটা তোমরা বন্টন করে ভক্ষণ করে ফেলো। সালমান ফার্সি প্রথম নাম্বার যে শর্তটা, প্রথম নাম্বার যে শর্ত শরাত নবীজির মধ্যে খুঁজতেছিলেন, পেয়ে গেছে। হ্যাঁ, মুহাম্মদকে সদকার মাল গ্রহণ করে নাই। সালমান ফার্সি আবার দ্বিতীয় দিন আবার আসছেন কিছু খেজুর নিয়া। আল্লাহ নবীর কাছে ওই খেজুর উপটোকন গুলো দিয়া চোখের পানি ফেলা কান্দে আর কই, মুহাম্মদ, আমি আমার পক্ষ থেকে কিছু খেজুর আপনার জন্য, কিছু খেজুর আপনার জন্য উপটোকন হাদিয়া নিয়ে এসেছি। নবী গো, আমার হাদিয়াটা গ্রহণ করবেননি? আল্লাহ নবী সালমানের হাদিয়া গ্রহণ করে, আল্লাহ নবী হাদিয়া গ্রহণ করে যখন খাইতে শুরু করলেন, সালমান ফার্সি বুঝতে পারলো নবীজির দ্বিতীয় নাম্বার নিদর্শনটা বুঝতে পারলাম। আমার নবী প্রথম দিন
সদকার মাল গ্রহণ করে নাই। দ্বিতীয় দিন আল্লাহর নবী হাদিয়া ছাড়েন নাই, হাদিয়া গ্রহণ করছে, এমনকি খাইতেছে। আল্লাহর নবী এবার তৃতীয় নাম্বার ডান হাতের বাহুর মধ্যে যে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিদর্শন দিয়েছে, আমার নবীকে আল্লাহ পাক খতমে নবুয়তের যে নিদর্শনটা দিয়েছে, মুসলমান ভাড়া আমার আল্লাহর নবী জামা খোলেন না, হযরতে সালমান ফারসি খতমে নবুয়তের নিদর্শনটা দেখতে পারে না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যে জায়গায় যায় সালমান ফারসি খাবার দাবার বন্ধ করে, কাম কাজ বন্ধ করে অংশগ্রহণ করেছে। জানাজা কমপ্লিট হওয়ার পর সালমান ফারসি পিছনে নবীজির সামনে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী যখন হুজরার ভিতরে প্রবেশ করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজরার ভিতরে প্রবেশ করে নবীজি নিজের জামা মুবারকটা যখন শরীর থেকে খুলছে, আল্লাহর নবী তাকায় দেখে নবীজির পিছে নজওয়ান একজন যুবক দাঁড়ায়া চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে যুবক, দীর্ঘদিন যাবত তুমি আমার পিছনে পিছনে ঘুরতেছো, আমার খতমে নবুয়তের মোহরটা দেখার জন্য বুঝি, আমার সিলটা দেখার জন্য বুঝি, উযুর ইলা। আরে যুবক আয়, আমার খতমে নবুয়তের মোহরটা আমি নবী বের করে দিলাম রে, তুই তোর মতো করে ভালো করে মন ভরে দেখেন। আল্লাহু আকবার। সালমান ফারসি মন ভরে নবীজির চেহারার দিকে তাকায়, অফলক দৃষ্টিতে খতমে নবুয়তের মোহরের দিকে তাকায় রইছে, আর চোখের পানি ফালা কান্না করতেছে। নবী ডাক দিয়া কই, যুবক, এই মোহরটা দেখার জন্যই তো পাগল পারা ছিলে রে যুবক, এখন তো দেখছো মন ভরছে কিনা। যুবক এবার বলো তোমার মন ভরছে কিনা, প্রাণ ভরছে কিনা। যুবক ডাক দিয়া কই, নবী গো, না আমার মন ভরে নাই, প্রাণ ভরে নাই, আর একটু প্রশ্ন রয়ে গেছে। বলো রে যুবক, কি সেই প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দীর্ঘদিন যাবত আপনার পিছনে ঘুরতেছি আপনার খতমে নবুয়তের সিলটা দেখার জন্য, আপনি নবী বুঝলেন কেন? নবী ডাক দিয়া কই, যুবক রে, আমি যদি নাই বুঝতাম রে, কেমনে নবী হইলাম? সুবহানাল্লাহ। আমার তো আমার আল্লাহ বুঝার মতো যোগ্যতা ক্ষমতা দিয়েছে। যুবক সালমান ফারসি আল্লাহর নবীর সাথে যখন সাক্ষাৎ হয়, তিনটা শর্ত সারায়াত যখন আল্লাহর নবীর কাছে পাওয়া গেল, এবার যুবক ডাক দেয়া কই, নবী গো, আমার বাড়ি আরবে না, আমি পারস্য থেকে এসেছি, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, ঘর ছাড়লাম, ভাই ছাড়লাম, বোন ছাড়লাম, আপন মানুষদেরকে ছাড়লাম। নবী গো, আমাকে তাওরাতের এক পণ্ডিত, তাওরাতের এক আলেম বলেছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি নাকি সত্য নবী, আপনার হাতে হাত রাইখা যদি কালেমা গ্রহণ করি, ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার নবী বলেছে, আমার আল্লাহ বুঝি বলেছেন আমাকে জান্নাত দান করবেন। নবী কয়, হারে যুবক, যারা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আরে যুবক, হ্যাঁ তুমি কি কালেমা পড়বা কিনা? যুবক সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো, হাতটা বাড়ায়া দিলাম, হাতে হাত রাইখা বাড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফারসি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম কম না বেশি? কথা কন না, কম না বেশি? কত বেশি? আল্লাহ পাক তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে পৃথিবীতে লিপিবদ্ধ করেছে। কিয়ামত অবধি তাদের নাম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য তারা দামি হয়েছে, এমনি এমনি হয় নাই। নবীজির মহাব্বত অন্তরে লালন করছে, নবীজির মায়া অন্তরে লালন করছে। এই জন্য আমার আল্লাহ নবীজির মহাব্বত অন্তরে লালন করার কারণে দুনিয়াতেও তাদের দাম, আখিরাতেও তাদের দাম বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাড়া আমার, নবীজি রাস্তা দেখায় গেছেন। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ
সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন, উম্মত আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাইখা গেলাম, দুইটা জিনিসকে তোমরা আঁকড়া ধরবা, দুইটা রশি দিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে পেঁচায় রাখবা। এরে উম্মত, দুইটা জিনিস দিয়া যদি তোমার জীবনটাকে পরিচালনা করো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও দামি বানায় দিবেন, পরকালেও মুক্তির ফয়সালা দিবেন। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কোরআন কিতাব। দুই নাম্বার ওয়াসুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নতের আদর্শ। দুই জিনিসরে যারা আপন বানাইছে, আল্লাহ তাদের দাম